বস্তির লোকগুলো এখানে কেন? কে? দেখো না, ওই বস্তির লোকগুলো আবার এখানে এসেছে। ওরা এখানে কেন এসেছে? মনে হয় নিমন্ত্রণ করেছে। না না না, নিমন্ত্রণ না, আমি তো লিস্ট বানিয়েছি, কার্ড ডিস্ট্রিবিউট আমিই করেছি। তাহলে মজাদা পাঠাতে এসো তো একটু। হ্যাঁ, কি ব্যাপার আপনারা এখানে? আমরা গাড়ি নিয়ে এসেছি। গাড়ি নিয়ে এসেছেন মানে? কেন গাড়ি নিয়ে এসেছেন? দিদিমণি কোর্টে যাবেন না? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি বলছেন কি উন্মাদের মতো? মেয়েটার আজকে গায়ে হলুদ আর ও কোর্টে যাবে? যাবে না, ও যাবে না। দেখুন, এই পরিস্থিতিতে অনুরোধ করাটা উচিত নয়, কিন্তু বিশ্বাস করুন এছাড়া আমাদের কোনো উপায় নেই। দিদিমণি না গেলে ছেলেটা ছাড়া পেয়ে যাবে, ওর কোনো শাস্তি হবে না। দেখুন, ও শাস্তি পাবে কি পাবে না সেই নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের বাড়ির মেয়েটার আজ বিয়ে, দয়া করে কাজটা শান্তিতে হতে দিন প্লিজ, আপনারা যান। দেখুন, আমি অনুরোধ করছি। দেখুন, ব্যাপারটা অনেক দূর চলে গেছে, দয়া করে বঙ্কিমদার কথাটা একবার ভাবুন। ওর অবস্থা ভালো না, দয়া করুন, দয়া করুন। বললাম না এখান থেকে চলে যান, চলে যান আপনারা। আচ্ছা, আমার বাড়ির মেয়ের সিকিউরিটি আমি দেখবো না? যাবে না, ও যাবে না, পরিষ্কার করে বলছি। শুনে রাখুন, আমার বাড়ির মেয়ে যাবে না। কি হলো, আপনারা দাঁড়িয়ে রয়েছেন? বললাম তো আমার বাড়ির মেয়ে যাবে না, কথাটা কানে যায়নি? দয়া করে যান এখান থেকে আপনারা। হাত জোর করে বলছি। দেখুন, দয়া করে এরকম করবেন না। দেখুন আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা দিন। দিদিমণি কথা দিয়েছিলেন যে কোর্টে যাবেন, কোর্টে গিয়ে সাক্ষ্য দেবেন। সাক্ষ্য দিলে ওই ছেলেটা শাস্তি পাবে। দেখুন, আমরা অনেক আশা নিয়ে বুক বেঁধে এসেছি, আমাদের মতো গরিবদের পাশে কেউ নেই। গরিবের পাশে থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করবে। আজ মেয়েটার বিয়ে, আপনারা একবার ভেবে দেখেছেন ওর শ্বশুরবাড়ির লোকেরা এটা জানতে পারলে কি ভাববে? ওর শ্বশুরবাড়ির লোকেরা এটা মোটেই ভালোভাবে নিচ্ছে না। আপনারা চলে যান প্লিজ, বলছি আপনারা চলে যান। দয়া করুন আমাদের। বললাম তো যান এখান থেকে। না, ওরা যাবেন না। কি বলছিস তুই? আপনারা একটু অপেক্ষা করুন, আমার মেয়ের গায়ে হলুদ হয়ে গেছে, ও চেঞ্জ করে নি, তারপর আমার মেয়েকে নিয়ে আমি কোর্টে যাব। দেখ পরিণীতা, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। বৌদি প্লিজ, তুমি এরকম করো না প্লিজ। এরকম করলে মস্ত বড় একটা ভুল হয়ে যেতে পারে। না গেলে ভুল হয়ে যাবে কুমার, তিথি সাক্ষী না দিলে ভুল হয়ে যাবে। এই রুদ্রিক ব্যানার্জি আমার মেয়েকে ট্রেনে গাড়িতে তুলতে চেয়েছিল। তিথি যদি সাক্ষী না দেয়, না জানি কত মেয়েকে ও হাত ধরে ট্রেনে গাড়িতে তোলার চেষ্টা করবে, কত মানুষের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে, পিষে মেরে ফেলবে। আপনাদের কোনো চিন্তা নেই, আমার মেয়ে কোর্টে সাক্ষী দেবে। তুই এবার পাগলামি করছিস পরিণীতা, আমি বলছি ও যাবে না। বললাম না ও যাবে, তিথি সাক্ষী দেবে ভজাদা। দিদি, দিদি কি বলছো তুমি এসব? দিদি কেন বুঝতে পারছো না? ওখানে ছেলের বাড়ির লোকজন রয়েছে, তুমি কেন এসব করছো দিদি? আর দেখুন, আপনাদের বলছি, দয়া করে আপনারা এখন এখান থেকে যান। না, ওরা যাবে না, ওরা এখান থেকে যাবে না মিষ্টু। আপনারা অপেক্ষা করুন, আমি দিদিকে নিয়ে কোর্টে যাব। একটু ওয়েট করুন। দিদি, তুমি এরকম কেন করছো? এরকম করো না। কি সর্বনাশ হবে তুমি বুঝতে পারছো দিদি? দোহাই তোমার, এরকম করো না দিদি, এরকম করো না। আমি বুঝতে পারছি না আমাকে কতবার বলতে হবে যে তিথি কোর্টে গিয়ে সাক্ষী দেবে। আমার মেয়ে সাক্ষী দেবে, আর ওর সঙ্গে আমিও যাব। পাগলামো করছিস তুই পরিণীতা, ভুল করছিস। অন্তত মুখে মেয়েটার কথা একবার ভেবে দেখ। আজ ওর যদি কিছু ঘটে যায়, তুই কাল রাঘবের সামনে কি করে মুখ দেখাবি?
কিচ্ছু ঘটবে না ভজদা, কিচ্ছু ঘটবে না। রাঘব মুখার্জির মতো লোকেতে সমাজটা ভরে গেছে, আর ওই রুদ্রিক ব্যানার্জি হলো রাঘব মুখার্জির ছোট সংস্করণ। সেই একই অ্যারোগেন্স, একই উদ্ধত্ত, একই দম্ভ, একই ইগো, একই মেল শভিনিজম। পাচ্ছি না বিয়া, পাচ্ছি না নিতে। এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের জায়গাটা কোথায় সেটা সেটা খোঁজা খুব দরকার, খুব দরকার। প্লিজ বৌদি, আমাদের কথাটা বোঝবার চেষ্টা করো। এটা তোমার ভাষণের জায়গা নয় বা কলেজের ক্লাসরুম নয় যেখানে দাঁড়িয়ে তুমি লেকচার দেবে। আমাদের কথাটা বোঝবার চেষ্টা করো প্লিজ। কুমার, তুমি এত বড় কথা আমায় বলতে পারলে? হ্যাঁ, এত বড় কথা বললাম। তুমি মেয়েটার জীবন নিয়ে ছিনিমিনি খেলছো। কোথায় তুমি ওকে বাধা দেবে সেই জায়গায় তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ। না, বৌমা কোর্টে যাবে। আমাদের সময় আমরা মুখ বুজে সহ্য করে এসেছি, তুই কিন্তু এরকম আপোষ করতে করতে বুড়ো হয়ে যাস না মা। তুই যা মা, মেয়েকে নিয়ে কোর্টে যা, আমি এদিকটা সব সামলে নেব। আর হ্যাঁ, সময় মতন ফিরে আসিস, ওকে আবার সাজাতে হবে তো। মা, মা, রাঘব ফোন করেছিল, একইভাবে তোকে অসম্মান করেছে। আমি তোকে পেটে ধরিনি, কিন্তু আমার বৌমা, তুই আমার সব, তুই সব আমার বৌমা। আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, তুই তুই যেন আমাকে ছেড়ে কোনোদিন যাস না মা, কোনোদিন যাস না।